আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে আলোচনা করব ইংরেজি ব্যাকরণের একটি অন্যতম টপিক কন্ডিশনাল, যেটি এসএসসি এইচএসসি বিসিএস ব্যাংক অ্যাডমিশন যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওকে, লেটস স্টার্ট। কন্ডিশনাল মূলত 4 প্রকার। তো অনেকেই বলেন আবার 3 প্রকার। 4 প্রকার অর্থাৎ জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো প্রথমে আমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে জানি। এটাও ফার্স্ট কন্ডিশনাল একটা অন্তর্ভুক্ত। যেমন প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ প্রেজেন্ট টেন্স করতে হয়, তো সেটা হলো জিরো কন্ডিশনাল। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরের অংশ। যেমন ইফ ইউ রিড ইউ পাস ইন দ্য এক্সাম, তো তুমি যদি পড়ো তাহলে কি পরীক্ষায় পাস। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ শাইন ইন লাইফ। আর ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। ইফ হি কামস আই উইল গো, সে যদি আসে তাহলে আমি যাব। ইফ ইট রেন্স দেন আই উইল নট গো, এখানে কমা অর্থ হলো তাহলে, কমা দেনের কাজ করে। ইফ ইউ রিড ওয়েল ইউ উইল পাস ইন দ্য এক্সাম, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ ফিউচার টেন্স করতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল এর নিয়ম। তো এখানে আরেকটি নিয়ম আছে, যেমন প্রথম অংশ যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, পরের অংশ প্রেজেন্ট টেন্স করতে হয়। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ইফ ইউ ওয়ান্ট টু গেট মানি, যদি তুমি টাকা পেতে চাও। হেল্প দ্য পোর ইফ ইউ ওয়ান্ট টু গেট অনার ফ্রম দেম, অর্থাৎ তুমি তাদেরকে সাহায্য করো, গরিবদের সাহায্য করো যদি তুমি সম্মান পেতে চাও। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হলো প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ ফিউচার টেন্স করতে হয়। প্রথম অংশ যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। তো সেকেন্ড কন্ডিশনাল রুল হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, কমা প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্স প্লাস পাস্ট ফর্ম। যেমন উইলের উড, ক্যানের কুড, মেয়ের মাইট, অর্থাৎ পাস্ট দুই অংশই পাস্ট থাকবে। যেমন ইফ হি কেম, যদি সেখানে আসতো, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। ইফ হি কেম আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। তো এখানে প্রেজেন্ট পাস্ট টেন্স হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ হলো পাস্ট, অর্থাৎ উড কুড এবং ভার্বের বেস ফর্ম। আবার যখন অসম্ভব কোনো কিছু বোঝায়, কল্পনা, যেমন আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, ইফ আই ওয়ার কিং আই মাইট হেল্প দ্য পোর। অর্থাৎ এখানে সকল পার্সনের ক্ষেত্রে বিভাব ওয়ার হয়ে যায় প্রথম অংশে, আর পরের অংশ আগের নিয়মেই উড কুড মাইট এবং ভার্বের বেস ফর্ম বসবে। সে যদি রাজা হতো তাহলে সে গরিবদের সাহায্য করত। ইফ হি ওয়ার এ কিং হি উড হেল্প দ্য পোর, হি মাইট হেল্প দ্য পোর, হি কুড হেল্প দ্য পোর, যে কোনো একটা বসালেই হবে। সেকেন্ড কন্ডিশনালের রুল হলো ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, আর যখন বিভাগ বসাবো তখন আমাদের মনে রাখতে হবে সকল পার্সনের ক্ষেত্রে এটা ওয়ার হয়ে যাবে। যেমন আমি যদি তুমি হতাম, আমি তাহলে তাকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হিম। আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কি আমি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স না, কারণ যদি পাস্ট পারফেক্ট থাকতো তাহলে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকতো, সেটা কিন্তু নাই। তো আমার যদি ডানা থাকতো পাখির মতো তাহলে আমি আকাশ উঠতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে উড হ্যাভ কিন্তু হবে না, কিন্তু উড হ্যাভ হবে তখনই যখন প্রথম অংশ পাস্ট পারফেক্ট থাকবে, যেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল রুল হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন সে যদি এখানে আসতো, ইফ হি হ্যাড কাম হিয়ার আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। সে যদি আমাকে ডাকতো তাহলে আমি তাকে সাহায্য করতাম। ইফ হি হ্যাড কল্ড মি
আই উড হ্যাভ হেল্পড হিম। কারণ এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড আছে এবং ভিতির আছে, এই জন্য কুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। তো এটাই ছিল এই কন্ডিশনাল আলোচ্য বিষয়। তো তোমাদের জন্য একটি প্রশ্ন, যে আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতেও পারতাম, এর ইংলিশটা কী হবে? এবং আরেকটা হলো, তুমি যদি চাও আমি 7 চাকতেও পারি, এর ইংলিশটা কী হবে? তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। তো সবাই বন্ধুরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।